فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে সম্মানিত চিকিৎসক ভাইদেরকে নিয়ে আজকের এই মহতী অনুষ্ঠান আলোচনা পর্যালোচনা সকল থেকে আপনারা এসেছেন হচ্ছে হবে কোরআনের নির্দেশ হচ্ছে ওয়ালা ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হে নবী আপনি আলোচনা করতে থাকেন আমার কালাম দিয়ে যাদের ভেতরে আল্লাহর বিশ্বাস আছে বিশেষ করে ঈমান আছে কোরআনের আলোচনা আল্লাহর কথা বললে তাদের উপকার হয় কাজ হয় সেই উদ্দেশ্য নিয়ে আজকে আপনারা এসেছেন মুমিন ভাই কিছু কথা বললেন আপনাদের ভূমিকা নিয়ে নির্বাচনে কি করবেন নির্বাচন মানে উনি একটা শব্দ যোগ করলেন যে নির্বাচন এটা শুধু নির্বাচন না এটা একটা ভোট যুদ্ধ যুদ্ধে যেমন শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে হয় না সরঞ্জামাদি লাগে অস্ত্র লাগে আমাদের সামনে যে যুদ্ধ আসতেছে এটার সবচাইতে বড় অস্ত্র আমাদের মুখ এই মুখটা ঠিক করা লাগবে আর আপনাদের কাছে তো অন্য কোনো অস্ত্র ব্যবহার করা বৈধ না অন্যরা যে সমস্ত অস্ত্র ব্যবহার করছেন আমাদের এই মুখটা ছাড়া বিশেষ করে পড়লে চিকিৎসক যারা এদের মুখ ছাড়া আর কোনো অস্ত্রও নেই অন্য যারা আছে বড় বড় চিকিৎসক যারা এমবিবিএস এফসিপিএস এফআরসিএস এই মানুষগুলোর এদের অস্ত্র আছে আলাদা এদের অস্ত্র হচ্ছে কথা না বলা এরা কথা বলতে চায় না আমি অনেকে বলছে যে ঘুমিয়ে গেলেন নাকি আমি অনেকগুলো কথা শুনছিলাম তার ভেতরে অন্যতম উনি আপনাদের যে আচরণগুলো রোগী আসলে কথা বলা তার সাথে উত্তম আচরণ করা এটার দ্বারা অর্ধেক রোগ ভালো হয়ে যায় হ্যাঁ এটা বাস্তবতা আমি বাইরের দেশে বিশেষ করে এই যে তামিলনাড়ুতে অনেকগুলো খ্রিস্টান ডাক্তারের সাথে প্রায় 1 মাস 23 দিন ছিলাম সেখানে আমার মেয়েটা নিয়ে অথচ আমার এই বাংলাদেশে এমন কোনো জায়গা নেই কুষ্টিয়া চুয়াডাঙ্গা রাজশাহী যশোর খুলনা ঢাকা সব জায়গায় দেখিয়েছি এরা যে সমস্ত ঔষধগুলো দিয়েছে আমি মিলি যেহেতু অনেক দিন তার পেছনে লেগে আছি তামিলনাড়ুর ওই জায়গায় 1 মাস 23 দিন একাধারে সর্বশেষ যে রিপোর্ট দেওয়ার পর যে ঔষধ দিল ওই দেশের টাকায় খুব বেশি হলো 50 পয়সা করে দাম হবে আমার মনে হচ্ছে উনি এই যে যাওয়া আসার পরে ওনার কাছে সময় দেওয়ার পরে যে আচরণগুলো পেয়েছি আমরা এটাই আমার ম্যাডামের এবং আমার মেয়ের রোগ অলরেডি অর্ধেক ভালো হয়ে গেছে ওই বাংলাদেশে থাকাকালীন শুধু গরুর দুধ ছাড়া কিচ্ছু খেত না ওখানে যাবার পরেও এটাই আরম্ভ হয়েছিল কিছুদিন পরে দেখলাম স্বাভাবিক হওয়া আরম্ভ হয়ে গেছে 15-20 দিনের মাথায় অল্প অল্প করে খাবার খাওয়া শুরু করেছে এই যে এদের কিছু বাচ্চা কাচ্চার সাথে মিশতে দিত ওখানে এবং কথাবার্তারা দিত আনন্দ ফুর্তি করতো বাচ্চার সাথে এই ডাক্তার অনেক বড় ডাক্তার তার তা আমি বাংলাদেশে একটা নাম করা ডাক্তারের নাম বলছি ডাক্তার মতিয়ার রহমান উনি ঢাকা মেডিকেলের বিভাগীয় প্রধান ছিলেন এই যে কম্পিউটারের মাধ্যমে পিত্তথলির পাথর অপারেশন করে বের করে আপনারা নাম শুনে থাকবেন হয়তো খুলনাতে বাড়ি আমার বিভাগেই বাড়ি উনি ঢাকাতে এখন এই যে ইনসাফ বারাকা হাসপাতালের মালিক অনেক উঁচু মানের ডাক্তার ইরাকে ছিলেন বহুদিন বাইরের বহু দেশে তার সফর ছিল সরকারিভাবে ওনার সাথে আমি অনেক দিন মিশেছি আমি দেখেছি এই লোকটার সামনে যে নেম প্লেট লাগানো আছে ওই জায়গায় লেখা আছে
300 টাকা ভিজিট, অথচ ওই মানের ডাক্তারের, আমাদের যে সমস্ত ডাক্তার আমরা দেখি এ সমস্ত ডাক্তারের যা ভিজিট নেয়, ওনার মনে হয় ভিজিট হওয়া দরকার 1,500 টাকা। যদিও আমি ভিজিটের পক্ষে না, তারপরেও 1,500-2,000 টাকা ভিজিট হওয়ার কথা ওনার, সেখানে মাত্র 300 টাকা লিখে দিয়েছি। নিচের লাইনে লেখা আছে কষ্ট হলে না দিলেও চলবে। এই শব্দের দিকে খেয়াল করেছি, কষ্ট হলে না দিলেও চলবে। আমার মনে হয় এ রোগী, আমাদের মতো রোগী যারা এই দৃশ্য দেখলে হাত ভালো হয়ে যাওয়ার কথা না। উনি যে সব রোগের জন্য যে ওগুলো করে তা না, গরিব মানুষের জন্যই লেখা আছে ওইটা। তো এই যে এই দৃশ্যের কারণে আপনাদের তো আর ওই রকম ভিজিট নেই, আর আপনারা ওই পর্যায়ে যেতে পারেননি, বা ওভাবে মানুষ আসেও না আপনাদের কাছে। আপনারা যে কাজে আছেন, আমার মনে হয় কুষ্টিয়া মেডিকেলে এবং সদরে যারা আছে, এই ডাক্তার যে পল্লী চিকিৎসক যারা, এদের দায়িত্বও বেশি, এদের কষ্টও বেশি, এদের সওয়াবও বেশি। ওগুলো তো ওই যে 2টা শব্দ শুনলাম, যে আপনি কি রোগীকে ব্যবসায়ের পণ্য মনে করেন কি না, নাকি সেবা দেওয়ার উদ্দেশ্যে। আমি কয়েকটা ডাক্তারের সাথে কুষ্টিয়ায় মিশেছিলাম, কয়েক জায়গায় পেয়েছি ভালো আচরণ, কিন্তু অধিকাংশ জায়গায় আচরণগুলোর কারণে এবং তাদের এই ব্যবসায়িক মনোভাবের কারণে মানুষের কাছে বলতে বাধ্য হওয়া লাগে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহর ঘোষণা ছিল ওই সমস্ত মানুষগুলো সব নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ওরা বরবাদ হয়ে যাক। তার মানে ওদের জন্যে আল্লাহ ধ্বংস কামনা করছেন। কারা? যারা ওজনে কম বেশি করে। প্রশ্ন আসতে পারে, আমরা ডাক্তার মানুষ, আমাদের কাছে ওজনের কথা বলার কি দরকার? না, এই যে ওজনে কম বেশি করা, এটা শুধু দোকানদারদের জন্যে না, এটা পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহ আয়াতটা দিয়েছে। নেওয়ার সময় যারা বেশি নেয়, দেওয়ার সময় যারা কম দেয়, এইটাই তো ওজনে কম বেশি বলে নাকি? আপনি এই জায়গা পর্যন্ত আসতে, বা যে ডাক্তার যেখানে বসে আছে যে চেম্বারে, ও পর্যন্ত আসতে সে বহু জায়গা থেকে বহু কিছু নিয়েছে। তো বাস্তবের দিকে তাকাবেন, দেওয়ার সময় কিন্তু আর ঠিক মতো ওইটা দিতে চায় না। ও যেভাবে নিয়েছে ওইভাবে যদি দিত, আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আমরাও নেওয়ার সময় অনেক কিছু নেওয়া হয়, কিন্তু দেওয়ার সময় আমরাও সঠিকভাবে দিতে। মসজিদের মেম্বার থেকে, বিভিন্ন স্টেজ থেকে, মঞ্চ থেকে আমরা কথা বলার সময় দেখি, নেওয়ার সময় যাই নেই আমার বিবেক অনুযায়ী, সময় এবং জ্ঞান অনুযায়ী, ওইটা আমরা ঠিক ওইভাবে দিতে পারি না। তাহলে এটা শুধু দোকানদারদের জন্যে? পৃথিবীর সবার জন্য। যারা শিক্ষকতা করে, 1 থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা পড়াচ্ছে, আপনি দেখেন হাফেজি মাদ্রাসা থেকে একেবারে কমি মাদ্রাসার সর্বোচ্চ দাওরা পর্যন্ত যারা পড়াচ্ছে, নেওয়ার সময় এই শিক্ষকগুলো কিন্তু সবই নেয়। একটা শিক্ষক হতে হলে অনেক কিছু নেওয়া লাগে তার, এ নেয়ও, কিন্তু দেওয়ার সময় আর ঠিক মতো দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। কেন? সরকার আপনাকে দিচ্ছে না। আমি এই যে রেজাউল ডাক্তার সাহেবদের এলাকায় প্রথমে এসে, কুষ্টিয়া তো আমি নতুন, তো আমি ছোটোকাল থেকে চুয়াডাঙ্গায় আর বরিশালে, আমার এই জেলার চাইতে ওই 2 জেলা আমি বেশি চিনি, ছোটোকাল থেকেই ওখানে। এখানে আসার পরে এই বড় বাজারের পাশে চাউলের বর্ডারে, ওখানে আমি জমার নামাজ পড়াতাম 5 ওয়াক্ত নিয়ে। ওখানে কিছু মানুষ আমার পেছনে লেগেছিল। আমি ওনাদেরকে এটা বোঝাতে চেয়েছিলাম যে দেখেন, আমি যেটা পেয়েছি এটা যদি আমি ডেলিভারি না দেই, আপনারাও বিপদে পড়বেন, আমারও বিপদে পড়া লাগবে। তো ওনারা শেষ পর্যন্ত শিবিরের ট্যাগ দিয়ে, যেমন শিবির করে রগ কেটে বেড়ায়, যদিও এই রগ কাটা শিবিরের নামে এটা ডাহা মিথ্যা কথা। 1977 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত শিবিরের কোনো ভাই কারো রগ কেটে দিয়েছে, এটা তো এ দেশে না, পৃথিবীর কোনো দেশে প্রমাণ নেই। অথচ এই দোষটা এদের ঘাড়ের ওপরে, এদের কাছে মানুষ যেন আসতে না পারে, এই দোষটা দেওয়া হয় শুধু এই কারণে। আমি ঢাকা মগবাজারে এই যে আকিস গ্রুপে, আপনারা জানেন আমি খতিব ওখানকার, ওনাদের ওখানে যখন ছিলাম, এখনও মাসে যায় একদিন, তো দেখেছি ওই জায়গাতে একজন কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ 10 জন নেতা যদি বাংলাদেশে থাকে, তিনি একজন। আমার মাঝে মাঝে জমান নামাজে আসতো,
এসে আমার একদিন বলছে, হুজুর একটা শিবিরের ছেলে দেন। কেন? আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, অনার্স ফাইনাল ইয়ারে, আমি তাকে পড়াতে চাই। কি বলেন আপনি? আপনারা আমি যতটুকু জানি আপনার সম্পর্কে, আমি যতটুকু জেনেছি মানুষের কাছে, আমি নিজেও আপনার সাথে মিশে দেখেছি, আপনি তো আল্লাহ রসুলকে বিশ্বাস করেন। আপনি আন্দোলনও করেন, কমিউনিস্ট আন্দোলন। আপনি মেয়ে পড়াবেন, যুবতী মেয়ে যার বয়স এখন প্রায় 21-22 বছর, তো তারে আপনি শিবিরে ছেলে দিয়ে পড়াবেন কেন? আরও তো কত দলের ছেলে মেয়ে ছেলে পিলে আছে, তাদেরকে নিয়ে পড়ান। আমারে বলছে, হুজুর আপনি বাস্তবতা বোঝেন। আমি শিবিরে ছেলে খোঁজ করছি এই কারণে, আমার এতটুকু বিশ্বাস এদের উপরে আছে যে ওদের কাছে পড়তে দিলে অন্তত আমার মেয়েটা নিয়ে ওরা পালাবে না। তো অন্য কারো কাছে নিলে আমার মেয়েও যাবে, ও সেও যাবে। আপনি বলেন তো এখান থেকে কি বুঝলেন? একটা কমিউনিস্ট আন্দোলনের বাংলাদেশে 10 জনের একজন, এই লোকটা যদি এ সম্পর্কে এই কথা বলতে পারে, আর যারা রাজনৈতিক কারণে শুধুমাত্র এ কথা মানুষকে শোনান, তাদের কি বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস? সুতরাং প্রমাণিত হয়ে গেছে এদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে, সে ছাত্রদের ভেতরে হোক, শিক্ষকদের ভেতরে হোক, চিকিৎসকদের ভেতরে হোক, শ্রমিক যারা আছে তাদের ভেতরে হোক, যারা আছে বাংলাদেশে যে যেখান থেকে একামতে দিন কায়েম করা লাগবে এই টেন্ডেন্সি নিয়ে যারা চলে, তারা মানুষের ক্ষতি করে, এটা এই দেশের মানুষ এখন আর বিশ্বাস করে না। এদেশের সবাই বিশ্বাস করে যে না, এরা যদিও এদের অভাব অনটন আছে, এরা সচ্ছল না এরকম, তারপরও এদের দ্বারা অন্তত আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আমি যেখানে এখন আছি 6 রাস্তার মোড়ে, ওই এলাকায় যারা এই লাইনে আছে যে দিন কায়েম হোক, এটা যারা চায়, তারা যে খুব সচ্ছল তা না। ও পাড়ায় বহু ধনী ধনী মানুষ আছে যারা মানুষের তৈরি করা আইনগুলো জমিনে কায়েম করার জন্য যারা চেষ্টা করে, তাদের দ্বারা চাঁদাবাজির সম্ভাবনা আছে, তাদের দ্বারা মানুষের চরিত্র হননের সম্ভাবনা আছে। মানুষ আতঙ্কে থাকে তাদের চেহারা দেখলে পর্যন্ত। কিন্তু বাকি যে মানুষগুলোকে আমি নাম জানি না অনেকের, তার ভেতরে যে হায়াত আলী মনে করে, এইরকম একটা মানুষের দ্বারা ও নিজেরই চলে না, অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেহেতু উনি জামাত কর্মী, এই জন্য ওনার জীবনের টার্গেটই যে উনি সমাজকর্মী। আর এটা আমরা এই 1 বছর 1 মাসে বাংলাদেশের মানুষকে অলরেডি বোঝাতে সক্ষম হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি তো শুধু এ জেলায় না, আমার বহু দেশ নিয়ে চলাফেরা করা লাগছে এখন শুধু আকিজ গ্রুপের কারণ। ওরা 175টা দেশে যাওয়ার ব্যবস্থা আমারে করে দিয়েছে। 175টা দেশ, 175টা গ্রাম না। আমি যদি এক এক দেশে অন্তত 10 দিন করেও থাকি, আমার কয়েক বছর সময় লেগে যাবে। তো সেই হিসাবে বহু চিন্তা ভাবনা এই মাথার ভেতরে আসে। অনেকে রাগ করে যে আমার সাথে দেখার পরেও কিছু মনে করে না, একটু মোসাফা করবে, কথা বলবে। আরে ভাই, আপনি কয়জন নিয়ে চলেন? আপনি চলেন হয়তো 20 জন নিয়ে, আর আমারে তো 20 কোটি মানুষ নিয়ে চলা লাগছে। এই জন্য মাথায় অত কিছু হয়তো থাকে না। সবচাইতে বড় বিষয়, জালেমরা এই 3টা বছরে তো আমারে জেলে রাখে না, ওরা রেখেছিল আমারে ফাঁসির কন্ডেম সেলের ভেতর। খাবার দাবার তো ঠিক মতো দেয়নি। 2 নম্বর মানসিক টর্চার যা করেছে, বিশেষ করে যে আয়না ঘরে রেখেছিল প্রথম 10 দিন, আমার তো এক এক দিন মনে হতো যে আমার 1 বছর চলে যাচ্ছে। এমন কঠিন এবং ভয়ঙ্কর জায়গা ওইটা। আর এমন টর্চার করত, পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে, অথবা উপরের দিকে হাত বেঁধে 11 ঘন্টা আমারে টাঙিয়ে রেখেছি। কি করেছিলাম আমি? রেজাউল সাহেবদের এখানে চাউলের বর্ডারে যা করতাম, সারা দেশেও তো ওই কথাগুলোই বলতাম নাকি? আমি আমার বাবার কথা কোনোদিন বলেছি যে আমার বাবার দল করেন, আমার দাদার দল করেন? আমার বাবা দাদা তো আওয়ামী লীগ করতো ওই সময়, বাবা করে নাই, দাদা করতো। তাদের দিকেও তো কোনোদিন ডাকি নাই, ডেকেছিলাম আল্লাহর বিধানের দিকে। এই একটা মাত্র অপরাধ ছিল। হ্যাঁ, আমার অভ্যাস হচ্ছে কাউকে ভয় করে কথা বলা আমার হয় না।
কারো দিকে তাকিয়ে কথা বলা হয় না। কে কোন পর্যায়ে আছে, ফিউচারে কে কোথায় যাবে, তারে দেখে কথা বলা লাগবে না। কেউ যদি অন্যায় করে, সে যাই হোক, সে হানিফ সাহেব হোক আর হানিফের ভাই আতা হোক, আমি নাম ধরে ধরে কথা বলতাম মানুষকে সতর্ক করার জন্য। ওরা এইটা মাইন্ডে নিয়ে এখান থেকেও অনেকগুলো মেসেজ উপরে দিয়ে এই জন্যে টর্চার করি। আমার শারীরিক অবস্থা এখনও স্বাভাবিক হয়নি, যদিও প্রায় 1 বছরের মতো হয়ে গেল। আমি সিঙ্গাপুর, থাইল্যান্ডে, মালয়েশিয়া, আমেরিকা বহু জায়গায় দেখালাম, কিন্তু ওই সব ডাক্তারের একই কথা যে আপনার প্রচুর পরিমাণে ঘাটতি হয়ে গেছে শরীরে। অনেক কিছু টর্চারের মাধ্যমে, এমনকি খাবারে পয়জন পর্যন্ত দিয়েছিল। এখানে জেল খাটা মানুষ যারা আছেন তারা জানেন, জেলে যারা থাকে প্রত্যেকের খাবারের ভেতরে তারা তেঁতুল দেয়। চিকিৎসা বিজ্ঞান যদি পড়ে থাকেন, তেঁতুল দিলে কয়েকটা ক্ষতি হয় মানুষের শরীরে, পুরুষ মানুষের। আমরা এখন পড়াশোনা করে বুঝতে পারছি, এর আগে তো জানতাম না। তো সেগুলো আমার সবই অলরেডি হয়ে গেছে, এখন স্বাভাবিক আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। এই জন্য অনেককে যদি, এই যে রেজাউল ভাইকে আজকে আমি চিনেছি, ওনারে আমি স্যালুট দিলাম, সালাম দিলাম। তো সবাইকে ওইভাবে যদি না চিনি আর আপনি যদি মন খারাপ করে বসে থাকে, তো আমার পাগল হয়ে যাওয়া লাগবে না? আপনারা আছেন হয়তো বললাম 50 জন নিয়ে, আমার তো 50 কোটি নিয়ে থাকা লাগে। তো সেই হিসাবে দেখেছিলাম কথাগুলো বলতে গেলে হয়তো এলোমেলো কিছু কথা চলে আসে। সেই কুষ্টিয়া সদর হাসপাতালে মনে হয় 2-3 মাস আগে একবার ভিজিট করতে গিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা বলতে গিয়ে একটা স্লিপ অফ টান হয়ে কথা বের হয়ে গিয়েছিল। আমার ভেষায়, আমার পাসপোর্টে আকিস গ্রুপ থেকে একটা করে লাগিয়ে দেয় ভিসা। ওদের একটা সিস্টেম আছে, ওদের ব্যবসা আছে প্রায় 120টা দেশের উপরে। ওরা এই একটা সিল লাগিয়ে দিলে, ওরা যেহেতু বাংলাদেশের 2-3টা গ্রুপের ভেতরে একটা ভিসায় 35টা দেশে যাওয়া যায়, এরকম সিস্টেম আছে। তা আমার 5-6 বার লাগিয়েছে। আপনি হিসাব করে বলেন তো কতগুলো দেশ হয়। তো সেই হিসাবে আমি অনেকগুলো দেশে ওদের মাধ্যমে গেছি, ওই মালিকই আমারে নিয়ে যেত। তো ওখানে কথা বলতে বলতে বলেছিলাম যে উনি সাংবাদিক আমারে বলছে, এনটিভির সাংবাদিক মনে হয়, যে কুষ্টিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে দেখতে হলে আপনি কি করতে চান বা কোন মানে নিয়ে যেতে চান, আপনি যদি সামনে দায়িত্ব পান। তা আমি বলে ফেলেছিলাম যে থানার কথা। আমার একটা জরিপ ছিল, বাংলাদেশে 630টা থানা আছে, এখানে প্রায় 175টা থানার লিস্ট আমি পেয়েছি, বা ওটা এই দেশে অনেকে জানে যারা লেখাপড়া করে, যে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে উপরে। আমি চাইছিলাম যে কুষ্টিয়াকে আমরা অন্তত ওই মানে নিয়ে যেতে চাই। সেখানে থানার নাম বলতে গিয়ে দেশের নাম বেরিয়ে গেছে, আর এইটাই হাইলাইট করে পরের দিন সারা দেশে ছড়িয়েছে। উনি 175টা দেশে গেল কী করে? আমি তো দেশের কথা ওই জায়গায় বলতে চাইনি, থানার একটা তুলনা দিতে চেয়েছিলাম যে আমরা এই মানে নিয়ে যেতে চাই। 630টা থানার 175টা থানা একটা টার্গেটে আছে, যে এইভাবে আপনারা আরও তৈরি করেন, তাদেরকে মডেল থানা বলা হয়। আপনি তার মধ্যে কুষ্টিয়া, এই যে যশোরের জেকরগাছা একটা, এইটাকে অন্তত মডেল থানা বলা যায়। যতগুলো মডেল বিষয় আসলে, কাজ কারবার হলে, উন্নত হলে, পরিষ্কার পরিচ্ছন্ন হলে তাকে মডেল থানা হিসাবে পরিগণিত করা যায়। যশোরের চৌগাছা তার ভেতরে একটা। তা আমরা ওই রকম একটা মানে নিয়ে যেতে চেয়েছিলাম। তা আমি যে কথাটা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, এখান থেকে এরকম উল্টাপাল্টা হয়ে মানে বহু কিছু স্মৃতি থেকে হারিয়ে গেছি। 6 মাসে আমি কোরআনের হাফেজ হওয়া মানুষ, মাত্র 6 মাস 13 দিন সময় লেগেছিল পুরা কোরআন শরীফ আমার মুখস্থ করতে। কি মেধা ছিল বলেন তো? অথচ এখন 1 পৃষ্ঠা মুখস্থ করতে 6 মাস লাগে। তো কী করেছে টর্চার মেধার উপরে। তো এখান থেকে যখন এই যে জেলখানায় নিয়ে গেল, এই যে কুষ্টিয়া থেকে প্রথম এসে 11 সালে, ওখানে জেলে যাওয়ার পরে যে ওসি সাহেব ছিল, উনি পরবর্তীতে আমার কাছে পড়তো। আমি দেখেছিলাম এই মানুষটার আচরণগুলো। পরবর্তীতে যদিও আওয়ামী লীগ তো এটা ভালো হওয়ার জাত না, তারপরও যতটুকু হয়েছিল সংস্পর্শে নিয়ে এসে, কোরআনের কাছে নিয়ে এসে আমি বাস্তবে দেখেছিলাম এই মানুষগুলো। তা আমরা চাচ্ছি যে আমাদের ওনার পরবর্তী
11, 12, 13, 14, 15 পরে উনি এখান থেকে স্ট্যান্ড রিলিজ হয়ে চলে যায় কোন জেলায় যেন, সেখান থেকে আবার উপরে তদবির করে বাড়ি, যেহেতু গোপালগঞ্জে একেবারে টুঙ্গিপাড়ায় বাড়ি জায়গা মতো, সেখান থেকে তদবির করে আবার এখানে আসে। এরপরে অনেক দিন দায়িত্বে ছিল, এরপরে আবার ওএসডি হয়ে চলে যায়, স্ট্যান্ড রিলিজ করে তারা পাঠিয়ে দেয়, আবার নিয়ে আসে এখানে। এসে এখানে ডিএসবির প্রধান বানিয়েছিল কুষ্টিয়া জেলার। সেই হিসাবে বহুদিন তার সাথে আমি মিশেছিলাম, প্রায় 20 সাল পর্যন্ত যোগাযোগ ছিল। এরপরে জেলে যাওয়ার পরে আর যোগাযোগ নেই। তো শেষের দিকে তার আচরণ আমি পেয়েছিলাম ভালো। এই আচরণের কারণে, পরিবর্তন এর কারণে তাকে বোঝাতে আমি সক্ষম হয়েছিলাম যে আপনি শুধু নামাজ পড়াকে এবাদত মনে করেন, জিকির করাকে এবাদত মনে করেন। সরকার যে দায়িত্ব আপনাকে দিয়েছে এই 8 ঘন্টা, এইটাও কিন্তু একটা নামাজের মতো এবাদত। তো উনি বুঝে শেষে এই আচরণগুলো আরম্ভ করেছিল, যদিও সরকার পড়ে যাওয়ার পরে তারও দায়িত্ব শেষ হয়ে গেছে। তা আমরা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, কোরআনের নির্দেশ হচ্ছে শুধু নামাজ শেষ হয়ে গেলে মসজিদে আর বসে থাকার দরকার নেই। নামাজ শেষ, মসজিদের কাজ শেষ। এবার আপনি কি করবেন? ফাংতাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যান। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক অনুসরণ করেন। তাহলে নামাজে আপনি এই যে 15-20 মিনিট কাটালেন, যে সওয়াব পেয়েছেন, এখান থেকে আপনি কর্মজীবনে গিয়ে, আপনারা যেহেতু ডাক্তার, যেখানে যেখানে সময় দেবেন, 8 ঘন্টা 10 ঘন্টা যদি আপনার দায়িত্ব থাকে, মনে করবেন আমি নামাজে আছি। যদিও এটা কঠিন ধৈর্যের কাজ, বিশেষ করে হাসপাতালের দায়িত্বে যারা থাকে, 12 বাপের 13 ছেলেরা সেখানে ছেলে মেয়েরা যায়, কত রকমের ঝামেলা। কিন্তু এটা যে একটা কঠিন ইবাদত, আপনাদেরকে আল্লাহ যেহেতু এই ঝামেলাই নিয়ে এসে ফেলে দিয়েছে, কর্মজীবন এটা মানুষের কপালে লেখা থাকে। দুনিয়ায় আসার 50,000 বছর আগে এটা আল্লাহ তৈরি করে রেখেছে। এই জন্যে আপনার কর্মজীবন যেহেতু এইটা, আপনি ওইটাকেই এবাদত মনে করে আপনার আখেরাত আপনি তৈরি করে নেবেন। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। দ্বিতীয় একটা হাদিস পড়েছিলাম, তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, নির্ধারিত ফরজ যখন আদায় হয়ে যাবে, হালাল রুজির জন্য চেষ্টা করা, কষ্ট করা, শ্রম দেওয়া, এটাও একটা ফরজ। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ ফরজ হিসাবে পড়েন, ওটা যেমন ফরজ। নামাজ শেষ হয়ে গেলে আপনি যখন কর্মজীবনে এসে মানুষের সেবা করবেন, এই যে ডাক্তার মতিয়ার রহমানকে আমি বারবার বলতাম, আপনি 300 টাকা ভিজিট লিখেন, এমনি তো আপনি কম দিয়েছেন, এরপর আবার নিচের লাইনে লিখে দিয়েছেন কষ্ট হলে না দিলেও চলবে। তাহলে মানুষ দেবে? বলছে এটাকে তো আমি ব্যবসা হিসাবে নেইনি, আমার তো আর অভাব ওইভাবে নেই, আমি এইটাকে এখন এবাদত মনে করি। তা আমি ওনার কথা শুনে খুব প্লিজড হয়েছিলাম। আমরা চাই যে আমরা যদি এইরকম মনে করতে পারি, তাহলে আমার নামাজটাই শুধু, জিকিরটাই শুধু, রোজা রাখাটাই শুধু এবাদত হচ্ছে না, আমার 24টা ঘন্টা এবাদত। আপনি যে টয়লেটে যান, টয়লেট করাও এবাদত। বাম পা দিয়ে প্রবেশ করে যদি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এরপরে ডান পা দিয়ে যখন বের হবেন বলবেন গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে 8-10 মিনিট টয়লেটে বসে আছেন, আপনি বিশ্বাস করেন এই 10 মিনিটই নামাজ পড়ার মতো এবাদত। এখন যদি বলেন টয়লেটের এই নিকৃষ্ট কাজ এবাদত হয় কি করি? কারণ ওর তরিকা ছিল রসুলুল্লাহর, আপনি তরিকা রসুলুল্লাহর মেনে এই কাজগুলো করলেন, এই জন্য পোড়াটা এবাদত হয়ে গেছে। বিশ্বনবীও এ পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম একজন ডাক্তার। তিব্বন নবী একটা বই আছে, নবীজি যে ডাক্তার ছিলেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ডাক্তার, তার এই বইটা পড়লে আপনি বুঝবেন। সেই জন্য আপনি নবীজির জীবনে এমন কোনো দিক আর বিভাগ পাবেন না যে ছিল না। আপনি ডাক্তার, আপনার জীবনে কি অনুসরণ করা লাগবে নবীর জীবন থেকে আপনি নিতে পারেন। উনি কীভাবে চিকিৎসা বিজ্ঞানে কাজ করতেন, চিকিৎসা সেবায় তিনি নিজেকে নিয়ে যেতে করতেন, সেখান থেকে যদি আপনি নিয়ে ওইভাবে নিজের জীবনটা চালাতে সক্ষম হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই 8 ঘন্টা 10 ঘন্টা যে পুরা ডিউটি করেন বা কাজ করেন, শ্রম দেন, পুরাটাই নামাজের মতো ইবাদত আল্লাহ গণ্য করে নেবে। আমি চাই আপনারা এই সমস্ত কাজগুলো করে আপনার আখেরাত আপনি ভুলে যাবেন না। অবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। সূরা কসসের ভেতরে আল্লাহ জানিয়েছেন, অবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা, তোমাকে আমি আল্লাহ যা দিয়েছি, তোমার জ্ঞান বুদ্ধি, তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি,
তোমার যে মেধা, যোগ্যতা, ক্ষমতা যা দিয়েছি এইটা দিয়ে একটা কাজ করো, আগে আখেরাতের জন্য কিছু তৈরি করার চেষ্টা করো। এই জন্য বুদ্ধিমান তো ওই লোকটা, আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিল লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। হযরতে আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, এ পৃথিবীতে বুদ্ধিমান আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা যে আখেরাতের কাজগুলো আগে থেকে করে রাখে আর আল্লাহর ওপর ভরসা করে। আর পাগল, অবোধ, নির্বোধ ওই লোকটা যে আখেরাতের কোনো কাজ কারবার নেই, আখেরাতের কোনো পুঁজি তার নেই, আন্দাজে ভরসা করে আছে যে আল্লাহ তো রহমান, মাফ করে দেবে। না, এটা পাগলামি ছাড়া কিচ্ছু না। সুতরাং আমি আমার কর্মজীবন থেকে, আমার যে লাইফ স্টাইল আছে, এখান থেকে আমার আখেরাত আগে, এরপরে দুনিয়া, এটাকে যদি সামনে রাখা যায় তাহলে আপনার এই ডাক্তারি পেশাটাও আপনার কাছে নামাজের মতো আনন্দ লাগবে। নামাজে পড়লে যেমন একটা আনন্দ পান, যেমন একটা শান্তি অজানা আসে, এই ডিউটি করলেও তখন একটা শান্তি আসবে। আল্লাহ আমাদেরকে ওই রকম যোগ্যতা এবং দুনিয়া আখেরাতে কামিয়াবি হওয়ার তৌফিক যেন দান করেন। নির্বাচনের নাম আমরা শুনলাম, যেহেতু আপনাদের জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন, এইটাও এবার ইবাদত। কারণ কোরআনে আছে হুয়া জিতাবাকুম, আমি তোমাদেরকে নির্বাচিত করি। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচিত করা হয় যেই মাধ্যমে, তার নাম কি? নির্বাচন। নির্বাচিত যে মানুষ হয় কোন পদ্ধতিতে? নির্বাচনের। নির্বাচন ছাড়া নির্বাচিত হওয়া যায়? অথচ এই 15 বছর তো আর এটা হয়নি। আমার এই 33 বছর বয়স, আমি আজও ভোট দিতে পারলাম না। ভোট কি আমি জানিও না। তো এবার খুব আশা আছে না যে কেমন করে ভোট দেওয়া লাগে, ওটা আমি একটু দেখব। যে সবাই আশায় আছি আমরা। তা আমরা এতদিন যাদেরকে জনপ্রতিনিধি মনে করেছিলাম, তারা আসলে নির্বাচিত ছিল না। কারণ আমি নিজেরটা বলছি, আমি নিজে ভোট দিতে পারিনি। তাহলে আমারটা বাদ দিয়ে আপনি নির্বাচিত হয়ে গেলেন কি করে? আমাদেরকে আল্লাহ সমস্ত নবীদের উম্মতদের ভেতর থেকে বাছাই করে নির্বাচিত করে উম্মতি মুহাম্মদী বানিয়েছে। এরপরে উম্মতি মুহাম্মদীর পরে আবার সবাইকে আল্লাহ একামতে দিন কায়েমের জন্যে সবার মন মানসিকতা আল্লাহ তৈরি করেন না। কাবর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, হে নবী আপনি দিন কায়েমের জন্য আহ্বান জানান, কিন্তু সবচাইতে খারাপ লাগে আপনার এই ডাক শুনলে মুশরিকদের। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ যাকে পছন্দ করে, ইয়াজতাবা মানে নির্বাচিত করা, পছন্দ করা। আল্লাহ যাকে পছন্দ করে এবং যার দেখে যে মনটা ওর ঝুঁকে গেছে আমি আল্লাহর দিন কায়েমের জন্যে, তখন তাকে আমি আল্লাহ দিনের জন্য বাছাই করি। সুতরাং এই দেশে এখন 18 কোটির উপরে মানুষ। গত 3 দিন আগের একটা জরিপ আপনারা জানেন, 7 কোটি 20 লাখ 7 কোটি 20 লাখ মানুষ এখন এই দেশে চাচ্ছে যে ইসলাম এই দেশে কায়েম হোক। তাহলে কোরআনে কারিমের সূরা সূরার এই 13 নম্বর আয়াতের শেষের অংশটা, এই অংশ অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি যে আপনি ডাক্তারি পেশায় আছেন, এই পেশায় থাকার পর আপনার মতো বহু মানুষের জেলায় আছে, সবাইকে দিয়ে আল্লাহ এই দিন কায়েমের মন মানসিকতা তৈরি করে দেয়নি, দিয়েছে। আপনার মতো হাজার হাজার ডাক্তারের জেলায় আছে না? সবাই লাইনে আছে। আপনি যে অ্যাক্টিভিটিস দেখান, কাজকর্ম করেন, এর ভেতরেও দিনের দাওয়াত থাকে, কিন্তু অন্য যারা আছে তাদের ভেতরে তো এটা থাকে না। কারণ কি? তাদেরকে আল্লাহ তার দিনের জন্য এখনও মনোনীত করেননি, নির্বাচিত করেননি। আপনি শুকরিয়া আদায় করবেন, খুশি হবেন যে আল্লাহ আপনাকে অন্তত মুখ দিয়ে, আপনার চোখ দিয়ে, নাক দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আপনার সামর্থ্য দিয়ে, যে জায়গা আছে, আপনার চেয়ার আছে, এখানে বসে অন্তত দিনের পক্ষে, ইসলামের পক্ষে কিছু করার তৌফিক দিচ্ছেন। এটা আল্লাহর একটা অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমাদের দান করেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম হচ্ছে 3টা। 1 নম্বরে মুখে স্বীকার করা যে হ্যাঁ আমি এটা নিয়ামত হিসাবে নিয়েছি, আমার মতো হাজারো মানুষ এ লাইনে এখনও আসতে পারে না। 2 নম্বরে অন্তরে একটা আনন্দ পাওয়া, এটা আমরা পাই। সত্যি কথা বলছি, মানুষের তৈরি করা আইন যারা কায়েমের জন্য চেষ্টা করে, তারা যদি ভয় না পায়, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, তোমরা যারা মানুষের তৈরি করা আইন জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাও, তোমরাও তো ভোট করো, দল করো, তোমরা তো বিভিন্ন কাজ কারবার করো, তোমরা যদি ভয় না পাও, তা আমি আল্লাহর বিধানের জন্য একটু নড়াচড়া করছি, আমি ভয় পাবো কোন কারণ? মালাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, অথচ তোমাদের পক্ষে কোনো দলিল আল্লাহ নাজিল করেননি, কিন্তু আমি যে একামতে দিনের কর্মী, আমি যে চেষ্টা করছি দিন কায়েম হোক,
দিন কায়েম করা দেখানো ফরজ না, চেষ্টা করা ফরজ। এদেশে যদি দিন কায়েম না হয় কিয়ামতে আপনি জাহান্নাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সবাইকে যেহেতু আল্লাহ নিয়ে আসেন নাই, বললাম না মাত্র এই 18 কোটির ভেতরে 7 কোটি 20 লাখ মানুষ চায়, তাও এই 1 বছরের ভেতরে একামতে দিনের হাজারো মানুষগুলো চেষ্টা তদবির কর্ম করে তাদের অ্যাক্টিভিটিস দেখিয়ে মানুষকে নিয়ে আসতেছে, আর আল্লাহ তাদেরকে আসার সুযোগ করে দিচ্ছে। এই জন্য অনেক জালেম, অনেকের মাথা খারাপ হয়ে গেছে যে 1 বছরে যদি এই পরিবর্তন হয়। আগে আমি আগস্টের 5 তারিখের আগেও একটা জরিপ পেয়েছিলাম, মাত্র 100 জনের মাত্র 15 জন বলতো যে এই দেশে দিন কায়েম হোক। বলেন মাত্র 100 জনের 15 জন যদি কিয়ামত পর্যন্ত বলে এদেশে দিন কায়েম হবে? কিন্তু এখন যে পরিস্থিতি এসে গেছে, এখন 100 জনের অন্তত 77 জন মানুষ মনে না চাইলেও ভেতর থেকেও তারা অন্তত নাড়াচাড়া দিচ্ছে যে না, এদেশে দিন কায়েম হোক। একটা হিন্দু পর্যন্ত, গোবিন্দ পরামানিক চন্দ্র, একটা হিন্দু মহাজোটের মহাসচিব, এই লোকটা পর্যন্ত বলছে যে না, ইসলাম আসুক। তারপরেও তিনি নাম ধরে বলেছে জামাত ইসলাম আসুক। তিনি যেহেতু ইসলামের নাম বলেছে যে ইসলাম আসুক, তাহলে আমরা এদেশে আরও অন্য ধর্মের যারা আছি নিরাপদ এবং শান্তিতে থাকতে পারব। ঢাকা মহাসমাবেশে তার একটা বক্তব্য ছিল এরকম, আপনারা দেখেছেন। তো এই জন্যে দেশের মানুষের, আমি সারা দেশে যেহেতু ঘুরছি ফিরছি, 630টা থানার কম বেশি কোনো জায়গায় আমার যাওয়া বাকি নেই। প্রত্যেকটা জায়গায় আমি অলরেডি 2-1 বার হলেও গেছি। তো সবার এখন একটা সুর অলরেডি উঠে পড়েছে যে সবাইকে তো দেখলাম, এবার একটু কোরআনকে দেখি। আর আমার বিশ্বাস যদি একবার আল্লাহ কোরআনের হাতে দয়া করে এ দেশটা দিয়ে দেয়, আর যে মানুষ এখন তৈরি হয়েছে অলরেডি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এরা যা তৈরি করেছে একেবারে ইউনিয়ন থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত এদের লোকগুলো সব সৎ এবং যোগ্য আর এখলাসওয়ালা মানুষ। আমি নিজে তো পরীক্ষিত দেখতে পাচ্ছি। এরা যদি সত্যি একবার যেতে পারে, আমি আজ মিডিয়া আছে ওপেন বলছি, একবার এরা যেতে পারলে এদেশের কোনো মানুষ আর কিয়ামতের আগে ইসলামের কাছ থেকে দেশ নিতে পারবে না। এই জন্যই তো ওদের মাথা খারাপ হয়ে গেছে। আজকে কালকে বিকালবেলা বরকতুল্লাহ বুলু সাহেবের একটা বক্তব্য দেখলাম, উনি বলছেন জামাত ইসলাম শিবির এবং মহিলা যারা জামাত ইসলাম এরা নাকি বাড়ি বাড়ি বলছে যে আমরা জান্নাতের টিকিট দিলাম, আপনারা জামাতে ভোট দিলে জান্নাতের টিকিট কনফার্ম। এ কথা আমরা কেউ বলেছি কোনো দিন? এ ডাহা মিথ্যা কথা না? আর যদি বলেও থাকি এটা তো মিথ্যাও না। আমি তো আর আমার পক্ষে আপনাকে ভোট দিতে বলি নাই, আমি বলেছি আপনি ভোট দেবেন ইসলামের পক্ষে। আমি আমির হামজাকে দাঁড় করিয়েছে দল, হ্যাঁ অধ্যাপক ফরাদ সাহেব ছিল, উনি থাকার পরে উনি যদি অসুস্থ না হতেন, দল যদি তাকে মাইনাস করে আমারে না দিত, উনি থাকলে আমি যেভাবে করছি এইভাবেই করতাম, কারণ এটা আমি ইবাদত মনে করি। এতদিন এইভাবে আমি অ্যাক্টিভ ছিলাম না, বসতামও না। কিন্তু জেলখানায় থেকে আমির জামাতের সাথে, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সাথে এবং আলেমদের সাথে থেকে ওই যে কষ্টটা, ওখানে থেকে তাদের সহবতে আমি এটা অলরেডি প্রকাশ পেয়েছি এবং অ্যাক্টিভ হয়ে গেছি আরও। এই জন্যে আমি মাঝে মাঝে বলি আমার এই জামাতে অ্যাক্টিভ হওয়ার পেছনে দায়ী হচ্ছে হাসিনা, কারণ আমি তো এতদিন অ্যাক্টিভ ছিলাম না। হাসিনা যদি এই কাজ না করতো তো আমি এ দলেও আসতাম না, আর দিন এইভাবে আমি বুঝতামও না। তাফহিমুল কোরআন এভাবে আগে পড়ি নাই, এখন পড়ে বুঝতেছি যে আসলে দিন ইসলাম এভাবেই বুঝতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যেহেতু জোয়ার একটা চলছে, এই জোয়ারে আমরাও যেন ভেসে কোরআনে কারিমকে তার জায়গা মতো পৌঁছিয়ে দিতে পারি। আমি নমিনি হয়ে যে কাজ করব, আমি আপনি সাপোর্টার হয়ে সেই কাজই করবে, কারণ আমাদের কাজ সবারই এক। এখন যদি বলেন উনি নমিনি হয়ে এমপি যদি হয়ে যায় ওনার কি আর আমি আপনার কি, মানে আমি 100 টাকা নিয়ে এমপি হলে 5 বছর পর আমার 90 টাকা হয়ে যাবে, আমার লস না? আমির জামাতের ঘোষণা শোনেননি যে এ দল থেকে কেউ যদি এমপি হয় তো অন্তত 5 বছর পরে তার 1 টাকাও বাড়বে না, আরও যা আছে কমে যাবে। তা আমার লস না? আমার আরও ঝামেলা রাত দিন নেই। এই যে সকাল থেকে শুরু করেন আপনারা, কালকে রাত 1টায় বাড়ি এসেছি, প্রতিদিন 5-7টা করে। কই এই ঝামেলা তো আমার মাথার উপরে ছিল না। সুতরাং এই ঝামেলা মাথায় নিয়ে আমার দুনিয়াবি লাভ হয়নি। আমার আখেরাত তৈরি হচ্ছে, এটা আমি বিশ্বাস করি। কয়েকদিন আগে মনে হয় 2-3 দিন হবে, বড় বাজারের এক আগরওয়ালা হিন্দু, আমি নাম নিলাম না, অনেক ধনী মানুষ, অনেকগুলো দোকান আছে এনএস রোডে। এ লোক এসেছিল আমার বাড়িতে রাত প্রায় 11টা বাজে। এসে আমারে
সালাম দিল, সালাম দেওয়ার পরে মনে করছে যে মুসলমানই হবে। এসে আমার নাম বলছে যে বিনোদ কুমার আগরওয়ালা আমার নাম, বড় বাজারে বাড়ি, আমি এসেছি আপনাকে একটা জিনিস দেখাবো। আমি মনে করছি ও লোকটা মনে হয় মুসলমান হবে, যে ও সাদা তো মুসলমান হতে চায় না। ও ভিডিও দেখাচ্ছে কি যে আপনি বলেছিলেন কয়েকদিন আগে আপনাদের দল নাকি জানিয়েছে যে এই দল থেকে কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, তার একটা টাকাও 5 বছরে বাড়বে না। খুব খুশি হয়েছি, আমি দেখা করতে আসলাম। আপনি আসবেন রাত 11টায় এসেছেন, তা অন্য ধর্মের মানুষ, আমি তো ভয় পেয়ে গেছি। নিজের দলের লোক আসলে এত রাতে ভয় লাগে, আর আপনি অন্য ধর্মের মানুষ। না, আপনারা যা করছেন এতদিন আপনাদের সম্পর্কে আমাদের ভুল বুঝিয়েছিল, এখন আস্তে আস্তে আমরাও আপনাদের সম্পর্কে দেখছি, 1 বছর বুঝতেছি। আমরাও চাই ভোট এবার আমি আপনাকেই দেব। সম্মানিত চিকিৎসক ভাইরা, আপনাদের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভরসা রেখে বলছি, আপনাদের এই কাজটাকে আপনারা এগিয়ে নেবেন ইবাদত হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ যারা আছি, আমাদের আগে আখেরাত, এরপরে দুনিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যদিও আগে দুনিয়া এরপরে আখেরাত, কিন্তু আখেরাত নষ্ট করে দুনিয়া না। আমরা আগে আখেরাত তৈরি করে নেব, এর মাধ্যমেই আপনাদের কর্মজীবনের মাধ্যমেই তৈরি করে নেবেন। আমরা যে যেখানে আছি আগে আখেরাতটা তৈরি করে রাখবো, এরপরে দুনিয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমিন। যতটুকু বললাম আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। বেশি সময় হয়ে গেল একটু, আমার অনুষ্ঠান অনেকগুলো এখন সিরিয়াল করা আছে, তো আমি বিদায় নিলাম, আপনারা কাজ চালান। জি আলহামদুলিল্লাহ, মোবারকবাদ মাওলানা মুফতি আমির হামজা সাহেবকে, যিনি আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সম্মানিত সভাপতি, কুষ্টিয়া শহর শাখার সংগ্রামী আমির জনাব এনামুল হক ভাই। জনাব এনামুল হক ভাইকে আমি তার আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পল্লী চিকিৎসক সমাবেশে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে শত ব্যস্ততার মাঝে আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সমাপনীতে আসলে খুব বেশি কথা নেই, আমি 1-2টা কথা বলে আমার কথা শেষ করব। যে আসলে আজকে আপনাদেরকে আমরা এখানে আহ্বান করেছিলাম, আপনাদের সবারই ব্যস্ততা আছে, কর্মদিবস। তো আমি যেটা বলতে চাই যে আপনারা যারা এই পেশার সাথে সম্পৃক্ত আছেন, ব্যাপকভাবে জনগণের সাথে সম্পৃক্তমূলক আপনার কর্মক্ষেত্র, আপনার এই পেশাটা সাধারণ মানুষের সাথে রিলেটেড পেশা, যেই পেশার মাধ্যমে সাধারণ মানুষের কাছে আপনি একজন দায়ীর ভূমিকা রেখে আপনি এই সামাজিক কাজের অংশ হিসেবে আপনি মানুষের সাথে এই সম্পৃক্ততার জায়গাতে যেহেতু আপনি আছেন, এখানে আপনার একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে। সেই ভূমিকাটা যেন ন্যায়ের পথে হয়, সত্যের পথে হয়, দিনের পথে হয়। আমরা এই কথাটুকুই একটু আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই যে আজকে আমাদের আগামী 2025 সালের নির্বাচনের আমাদের যে জন্য বড় একটা চ্যালেঞ্জিং নির্বাচন আসতেছে, সেই চ্যালেঞ্জিং নির্বাচনের দেশের আপামর সকল শ্রেণী পেশার মানুষের ভূমিকা লাগবে দিন বিজয়ের জন্য। সেই চ্যালেঞ্জিং নির্বাচনে সৎ মানুষ, সৎ এবং যোগ্য মানুষ দ্বারা এই দেশ পরিচালিত হোক, এটা তো আমরা সবাই চাই না? এবং সেই চাওয়াটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাদের সবার সক্রিয় ভূমিকা লাগবে। সেই ভূমিকা আপনারা রাখবেন। আপনাদের কাছে এই প্রত্যাশা রাখি, আপনারা সাধারণ মানুষের কাছে
যেভাবে আপনার সেবাটা দিচ্ছেন সেই সেবাটা যেন অবশ্যই সাদকায়ে জারিয়ার মতো আপনার সেবা হয়, আপনার মানুষের উপকারের জন্য হয়, মানুষের কল্যাণের জন্য হয়। আপনার কাজের মাধ্যমেই যেন অন্যরা দাওয়াত পায়, আপনার কাজের মাধ্যমে যেন আপনারা সত্যের দিনের দাওয়াত তাদেরকে আপনারা পৌঁছাইতে পারেন, এবং আগামী যেন যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা কল্যাণমূলক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলাম আগামী 2026 সালের নির্বাচনে জামাত ইসলাম অংশগ্রহণ করবে। সেই জায়গায় ইতিপূর্বে যত নির্বাচন হয়েছে বাংলাদেশ ইতিহাসে সকল নির্বাচনেই জামাত ইসলাম অংশগ্রহণ করেছে, কিন্তু জামাত ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করেছেন রাষ্ট্র ক্ষমতায় সরকার গঠনের মতো একটা ম্যান্ডেট নিয়ে, সরকার গঠনের একটা টার্গেট নিয়ে জামাত ইসলাম কিন্তু কোনো নির্বাচন করে নাই। কিন্তু এই বছরই প্রথম জামাত ইসলাম শুধু 2, 4, 10, 20টা এমপি হওয়ার জন্য নির্বাচন করতেছে না, এবছর জামাত ইসলাম নির্বাচন করবে সরকার গঠন করার জন্য, এই দেশ পরিচালনা করার জন্য। অতএব এই বছরের নির্বাচনটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং একটা নির্বাচন। এজন্য আপনাদের সবার স্ব জায়গা থেকে আপনারা ভূমিকা রাখবেন, আপনারা নিজেদেরকে আপনার ব্যস্ততার মাঝে, আমরা মনে করি যে আপনাদের এই পেশাটা অনেক ব্যস্ততামূলক একটা পেশা, সেই জায়গায় তো ওই পেশার মধ্যেই, ওই কাজের মধ্যেই আপনার যেন এই কাজটা চলমান থাকে, সেই আহ্বানটুকু রেখেই আজকে আপনারা অনেক কষ্ট করে কর্মদিবস, অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে এখানে এসে আমাদেরকে আজকের এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা অনেকেই ব্যস্ততার কারণে আসতে পারে নাই, আর যারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া করি, তারা যেন আগামী দিনে আমাদের যখন আমরা আহ্বান করব তারা যেন আমাদের ডাকে সাড়া দেন। এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, মেহমানবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, এখানে আমাদের ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, কয়েকজন জেলা সভাপতিকে আমরা পেয়েছি, অন্য আরেকটা প্রোগ্রাম ছিল, তারাও আমাদের প্রোগ্রামে সময় দিয়েছেন, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।